ছোট করে হলেও উদ্যোক্তা হওয়াটাই উচিত। ভার্সিটি বা যারা স্কুল কলেজে পড়ে, এটা মূলত একটা চাইনিজ নেম, হ্যাঁ, এবং আমাদের এখানে অথেন্টিক থাই চাইনিজ ফুড পাওয়া যাবে। হাতিরঝিলের মধ্যে আমরা যতটুকু ফ্যাসিলিটি এবং গেস্টদেরকে এতটুকু মন জয় করতে পেরেছি অথেন্টিক থাই চাইনিজ ইন্ডিয়ান ফুড দিতে পেরে, যার কারণে আমরা সব থেকে ইউনিক চাইনিজ আইটেমগুলো দেওয়ার ট্রাই করি। প্রতিটা স্টুডেন্টেরই এখন চাকরির পিছনে না রান করে ব্যবসার পিছনে টাইম দেয়া, বা সেটা ছোট হোক, ফার্স্টেই তো কেউ আর বড় পরিসরে শুরু করতে পারে না। ফার্স্টে ছোট প্রতিষ্ঠান বা ছোট একটা ভ্যান গাড়ি বা রাস্তার পাশে টঙের দোকান থেকে হলেও শুরু করা উচিত, উদ্যোক্তা হওয়া উচিত। বাংলাদেশে এবং কি বিশ্বে বিভিন্ন জায়গায় এখন উদ্যোক্তাই মানুষ বেশি খোঁজে। বিজনেস মানে হচ্ছে এটা টোটালি রিস্ক। আর আমি হচ্ছে আমার বয়স অল্প এবং আমি এই বয়সেই খুব বেশি রিস্ক নিতে পছন্দ করি, যার কারণে আমি আমার ফ্যামিলির এবং সবার বিপক্ষে যে আমার এই রিস্কটা নেওয়া হয়েছে আমার নিজের উদ্যোগে, নিজের জন্য। হ্যাঁ, এখন আমি ফ্যামিলি থেকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট পাই। আর আমি তো ফার্স্টে খুব শর্ট করে এবং খুব ছোট প্রতিষ্ঠান থেকে কিন্তু শুরু করেছিলাম ফার্স্টে আমার বিজনেসটা। দেন আমার বাবা হচ্ছে এই লাইনেই বিজনেস না মানে জব করেছে এই সেক্টরে। তো আমারও আমি ছোটবেলা থেকে আমার বাবাকেই দেখেছি আর কি এই সেক্টরের সব কিছু, এবং তার কাছ থেকে আমার শিক্ষা। বাট সে সবসময় বলছে যে এই সেক্টরে যাতে বিজনেস না করি, কারণ এটাতে অনেক রিস্ক। ফুড বিজনেস করতে হলে এখানে ফার্স্ট অফ অল মেইন রিস্কটা হচ্ছে মানে সেটা হোক রাস্তার পাশে বা হোক একটা দোকান বা একটা ছোট পরিসরে একটা হোক, সেখানে হচ্ছে অথেন্টিক ফুড দিতে হবে এবং কি ফুড কোয়ালিটি অ্যান্ড সার্ভিস দুইটাই ইনশিওর করা লাগবে। এখন যদি কোয়ালিটি ভালো হয়, সার্ভিস খারাপ হয়, তাহলে রেস্টুরেন্ট বা হোটেল যেটাই হোক খুব সহজেই মানে এটা নষ্ট হয়ে যাবে এবং গেস্ট হারাবে। এবং যদি ওইখানে ফুড অ্যান্ড সার্ভিস দুইটাই ঠিক থাকে, তাহলে তার দাম যেটাই হোক মানুষ বেশি টাকা দিয়ে হলেও মানে ফুড অ্যান্ড কোয়ালিটিফুল সার্ভিস ফুড যেখানে পাবে সেখানেই খাবে। আর আমরা এটাই ফুড অ্যান্ড সার্ভিস এটার উপরে আমাদের মেইন ফোকাস। দেন এই দুইটার উপরে বেস করে আমরা আমাদের প্রাইসটা নির্ধারণ করে রাখি। আমাদের রেস্টুরেন্টে থাই, চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, এছাড়াও আমাদের বাংলা ট্রেডিশনাল ফুড আমরা এখানে দেখেছে অর্ডার হলে আমরা এটা ইনস্ট্যান্ট রেডি করে দিব। 50 জন, 100 জন, 200 জনের জন্য রেডি করে থাকি। বাট একটা মিনিমাম কোয়ান্টিটি থাকা লাগে, যেমন কাচ্চি হতে পারে, মাটন কাচ্চি, মোরগ পোলাও, বিফ তেহেরি, এই সমস্ত যে আইটেমগুলো আছে আমরা এই চাইনিজ ফুডের পাশাপাশি এগুলোও আমরা করে থাকি। বাট এগুলো রেগুলার পাওয়া যাবে না, এটা হচ্ছে একটা মিনিমাম অফ কোয়ান্টিটি থাকলে সেক্ষেত্রে আমরা এটা রেডি করে দিব। এছাড়া আমাদের ক্যাটারিং সার্ভিসটা আছে, যে দেখা যায় অনেকে অন্য ভেন্যুতে বা অন্য কোনো জায়গায় যদি ভেন্যু নিয়ে থাকে, বা অনেকে ঢাকা শহরে যেহেতু ওইরকম জায়গা নেই, অনেকে তাদের বাসার রুফটপে কিন্তু প্যান্ডেল করে প্রোগ্রাম করতে চায়, সেক্ষেত্রে আমরা ক্যাটারিং সার্ভিসটাও করে থাকি। একদম ওখানে ওনাদের সামনে যে গেস্টের সামনে, গেস্টের বাসায় যে আমাদের শেফ ওখানে রান্না করে দিয়ে থাকে। আমাদের এখানে অলমোস্ট ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ আইটেমটাই একদম সিগনেচার, এবং এই দুইটাই আমাদের গেস্টরা খুব বেশি পছন্দ করে থাকে। আর কন্টিনেন্টাল কুইজিনটাতে হচ্ছে গেস্টরা অনেক বেশি ইউজ টু না, যার কারণে আমরা কন্টিনেন্টালটা শুধুমাত্র যে গেস্ট এসে চায় তাকেই দিই। আমাদের রেস্টুরেন্টটা যেহেতু আমাদের আগে এই প্রতিষ্ঠানটায় আগে আরেক জায়গায় ছিল, ব্র্যাক ইউনিভার্সিটির ওখানে, তো ওইটা ছিল হচ্ছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ক্যাফে। আমাদের এখন বর্তমান যে সেট আপ আছে এটা স্টুডেন্ট ক্যাফের সেট আপে। তো আমরা ওখানে 1-1.5 বছর রান করার পরে আমরা ওখান থেকে একটা হোঁচট খাই। বললাম রিস্ক, এই হচ্ছে আমার একটা রিস্ক ছিল ওখানে। হোঁচট খেয়ে আমরা কিন্তু ওখানে অফ করে দেইনি। দেন আমরা আবার এখানে এসে ইনভেস্ট করি, আমরা আবার এখানে নতুন করে আমাদের যাত্রা শুরু করি, এবং এখন পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি, এবং আমরা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ।